আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের যে ফটো এডিটিংগুলো এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। চাইলে আপনিও খুব সহজে আপনার পিকচার দিয়ে এই ধরনের ফটো এডিটিংগুলো করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো হ্যাপি নিউ ইয়ারে বর্তমান যেই ফটো এডিটিংগুলো এগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং। তো এগুলো মেকিং করার জন্য আমরা সরাসরি কাজে চলে যাব। দেন আমাদের সর্বপ্রথম ফটো রুম নামে যে অ্যাপ্লিকেশনটি এটা প্রয়োজন হবে। আমরা ফটো রুম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে যেগুলো আমি ইউজ করবো সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমরা স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করব, এরপর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা গ্যালারিতে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। তো আমাদের প্রথমে যদি পিকচারটি আছে আমরা এখান থেকে পিকচারটিকে সিলেক্ট করব। মূলত এই পিকচারটি দিয়ে আমরা ফটোটাকে এডিট করব। তো আমাদের পিকচারটি ক্লিক করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। এছাড়া আপনি এখানে হিউজ পরিমাণ ক্যাটাগরিজ বা ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, চাইলে আপনি এগুলো দিয়ে করতে পারবেন। তো আমরা এখান থেকে যেটা করবো সেটা এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনার ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের প্রয়োজন যেটা সেটা আমরা এখান থেকে নিজের মতো করে নেব। এই জন্য ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এরপর এইখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালি এখানে প্রম্পট লিখে কিন্তু ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারি অথবা ইমেজ সিলেক্ট করে তারপর ম্যানুয়ালি যদি করতে চাই এখান থেকে আমরা টাইপ করব সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড। ওকে, সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড blue sky and beautiful, blue sky and beautiful around the person. ওকে, তো আপনি চাইলে এই প্রম্পটটাও অ্যাড করতে পারেন অথবা আপনি আপনার যেরকম আউটপুট চান সেরকমভাবে কিন্তু করতে পারেন। ওকে, অ্যান্ড মাউন্টেন উইন্টার ওয়েদার। ওকে, উইন্টার ওয়েদার জাস্ট আমরা এখান থেকে জেনারেট ইমেজে ক্লিক করব এবং যে প্রম্পটটি আমরা এখানে অ্যাড করলাম এই অনুযায়ী কিন্তু আমাদের পিকচার জেনারেট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এই পিকচারগুলো এখানে ইউজ করতে পারেন। ওকে, অথবা যদি এগুলো পছন্দ না হয় আপনি এখান থেকে আবারও ক্রিয়েট ফরম্যাটে ক্লিক করবেন, দেখবেন আরও জেনারেট হয়ে যাবে। ওকে, দেন যদি এগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আমরা ভিডিও ডেসক্রিপশনে যে ইমেজটি দেওয়া থাকবে ইমেজ অনুযায়ী আপনি জেনারেট করে নিতে পারবেন। ওকে, আমরা ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে সিলেক্ট অ্যান্ড ইমেজে ক্লিক করব। এখানে গ্যালারিতে থাকা যে ইমেজগুলো শো করবে, দেন আপনার যেরকমটা পছন্দ জাস্ট ওরকম একটা ইমেজ সিলেক্ট করে দেবেন। দিলে ওই ইমেজ অনুযায়ী কিন্তু আমাদের এখানে ইমেজ জেনারেট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। ওকে, আপনি এখান থেকে পছন্দ মতো আপনার একটি যে কোনো ইমেজ সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে সিলেক্ট করার পর ইনভার্টে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের 2025 যে টেক্সটটা আছে ওইটাকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে যাবে, জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে এবং এইটা আপনি আপনার পজিশন মতো বসিয়ে দিবেন। ওকে, ছোট বড় করে, যেহেতু আমাদের উপরে জায়গা কম আছে। ওকে, আপনার পিকচারটা আপনি ওইভাবেই নেবেন যাতে কিছুটা উপরে জায়গা থাকে। তো আমি জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এখানে আরো একটু ছোট করে দিব। ওকে, এইভাবে এবং মিডল বরাবর। ওকে, দেন এইখান থেকে আমরা এখানে নিচের দিকে টান দিব এটাকে বা এখানে ক্লিক করব। দেন আমরা এখান থেকে শ্যাডো পিকচার অ্যাড করব, এই জন্য আবার ইনভার্টে ক্লিক করব এবং শ্যাডো পিএনজি এটাকে সিলেক্ট করব। জাস্ট 2-3 মিনিটের মতো 2-3 সেকেন্ডের মতো সময় লাগবে। দেন এটাকে জুম করে এটাকে নিচে বসিয়ে দেবে ব্ল্যাক শ্যাডোটাকে। ওকে, দেন এখান থেকে আমাদের এটা আপাতত কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছেন যেরকম ঠিক প্রয়োজন ওইরকমটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমরা এখন এক্সপোর্ট করব, এর জন্য এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। দেন আমাদের এটা সেভ টু গ্যালারি। ওকে, তো আমাদের এই পিকচারটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে গেল। ওকে, আমরা যদি দেখতে চাই এখান থেকে আমাদের ফাইল থেকে দেখেন কতটা হাই কোয়ালিটির ফটো। ওকে, তো খুব সহজে আমাদের মাথার উপরে যদি আরেকটু জায়গা থাকতো বা আমরা ছবিটা নিচে লাগাই দিলেও কিন্তু আমরা খুব সহজে আরও ভিউটা অনেক সুন্দর হতো। ওকে, তো আপনি আপনার মতো করে এই এডিটিংগুলো নিজের মতো করে একটু মডিফাই করে নিতে হবে। তো এই ছিল এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন করে ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।